नमस्कार दर्शक बंधुरा आपनादेर सबाइके चैनेले आरो एकबार स्वागत जानाई। रंग खेलार दिन बंधुरा रंग खेले बिकेलेर दिके बेरिये पड़लाम मायापुर इस्कনের उद्देश्ये। तो बंधुरा मायापुर इस्कনের ठीक 3 किलोमीटर आगे थेकेई चोखे पड़ार मतन भीड़ लक्ष्य करते पारछि। तो आपनारा देखते पाच्छेन एखाने प्रचुर मानुषेर समागम हयेछे एबं 3 किलोमीटर आगे थेके एखाने एकटी मेला बसेछे। प्रचुर मानुष इस्कনের দিকে এগিয়ে যাচ্ছে পায়ে হেঁটে। তো বন্ধুরা এখন প্রায় 1.5 কিলোমিটার আগে থেকে আমরা নতুন যে চন্দ্রোদয় টেম্পল সেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো আমরাও ইস্কনকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি। তো যেহেতু আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম, ইস্কনের সামনে পৌঁছতে পৌঁছতে প্রায় একটু সন্ধে হয়ে এলো। হ্যাপি হোলি দর্শক বন্ধুরা, আরও একবার চলে এসেছি মায়াপুর ইস্কনে। হ্যাঁ বন্ধুরা, রং খেলার দিনকে মায়াপুর ইস্কনে চলে এসেছি। তো এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। বন্ধুরা আজকে রং খেলার দিনে ইস্কনের ভিতর প্রবেশ করবো এবং ভিতরের অংশগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা ভিতরে প্রবেশ করে দেখলাম প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ভিড় ছিল চোখে পড়ার মতন। এবং আগে যে চন্দ্রোদয় মন্দিরটি ছিল সেটাকে দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং দিয়ে, এবং এখানে যে জলের ফোয়ারাটা আছে সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এর আগে অনেক বছর আগে রং খেলার দিনকে এসেছিলাম মায়াপুর ইস্কনে। তো আবার অনেক বছর পর এলাম, সেই পুরনো স্বাদটা ফিরে পাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে। তো বন্ধুরা এখানে একটা সুন্দর জায়গা আছে যেখানটাতে নাম সংকীর্তন চলছে এবং এখানে রাধাকৃষ্ণর মূর্তি এবং গৌরনীতার যে মূর্তি আছে সেটার অভিষেক করা হচ্ছে। মঞ্চে আছে রাধাকৃষ্ণ গৌরনীতার মূর্তি, দেখুন অভিষেক চলছে। তো সেটাকে দেখার উদ্দেশ্যে হাজার হাজার ভক্তবৃন্দ সামনে দাঁড়িয়ে আছে এবং তারা খুব এটাকে উপভোগ করছে। এই অংশে আপনারা দেখছেন যে বিগ্রহ আছে, সেখানে পুষ্প বৃষ্টি হচ্ছে। কিছু না হলেও কম করে আধ ঘন্টা ধরে প্রায় এই পুষ্প বৃষ্টি চলল, যেটা খুব সুন্দর দেখাচ্ছিল। এবং মায়াপুর ইস্কনে এই গুরু পূর্ণিমা ফেস্টিভ্যাল উদযাপন করা হচ্ছে বন্ধুরা এই রং খেলার দিন। তো সেই সুন্দর একটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকতে পারলাম, যেটা খুব সুন্দর লাগলো। এবং যারা এখানে আছে উপস্থিত আছে, এই মানুষজনের কি সুন্দর উল্লাস আনন্দ মেতে উঠেছে, সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে। অনবরত পুষ্প বৃষ্টি চলছে। তো বন্ধুরা মঞ্চের নিচেই পাশে একটি অংশে দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি মেয়ে সুন্দর একটি নৃত্য প্রদর্শন করছে। গানের তালে তালে তারা সুন্দরভাবে সমবেতভাবে নেচে চলেছে। এখানে একটি সুন্দর রথ দেখতে পেলাম, যেখানে গৌরনীতাইকে এই রথে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে দেখছি প্রচুর মানুষজন। বন্ধুরা এবার অন্য আরেকটি অংশের দিকে আবার আমরা এগিয়ে যাচ্ছি। ইস্কনের রং দোলটা একটু অন্যভাবে সেলিব্রেট করা হয়। যদি আপনারা এখানে ভাবেন যে এখানে এসে রং খেলবেন, সেটা হয় না। মায়াপুর ইস্কনের ভিতরে রং অ্যালাউ। ইস্কনের ভিতরে যে থিয়েটারটা আছে সেটা দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং হোলি উপলক্ষে সেটার ওপর ডিসকাউন্টও দেওয়া হয়েছে এই শোগুলির ওপর। তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে একটু খিদে পেয়ে গেল, তো এখান থেকে আমরা একটু খেয়ে নিলাম কিছু খাবার দাবার। তো এখানে সম্পূর্ণ নিরামিষ খাবারই পাওয়া যায়। আর বন্ধুরা এখানে আপনারা যে অংশটা দেখছেন, এখানে প্রচুর মানুষ যারা দূর দূরান্ত থেকে এসেছে, তারা রাত্রেবেলায় এই টেন্টের নিচে তারা থাকবে।
তো বন্ধুরা আজকে মায়াপুরে হোলির দিনকে এসে খুব মজা করলাম। আমি আর আমার বন্ধু টিঙ্কু দুজন মিলে বেশ ঘুরলাম ফিরলাম, বিকেলের দিকটা খুব এনজয় করলাম। মায়াপুর বাড়ি যাওয়ার পালা এবং পার্কিং লটের দিকে যাব বন্ধুরা, সেখান থেকে বাইকটা বের করব। তো বন্ধুরা আজকে এই হোলির ইসকনের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।